আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ফেরেশতাদের দ্বারা মশলা নিলেন পৃথিবীর জমিন থেকে তৈরি হচ্ছে জান্নাতে মাওয়াতে ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। এই জান্নাতের কারখানায় আদম পয়গম্বর লম্বা 60 হাত, আল্লাহু আকবার, সালাম 60 হাত লম্বা। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 919 নম্বর পৃষ্ঠা, কিতাবুল ইস্তিজান, বাবু বাদাইস সালাম, হাদিসের রাবি সাইয়েদনা আবু হুরায়রা কালা, তিনি বলেন কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি বলেছেন, লাম্মা খালাকাল্লাহু আদম, আল্লাহ তাআলা যখন আদমকে সৃষ্টি করলেন, তুলুহু 60 জিরাআ, আদম পয়গম্বরের দেহটা হলো লম্বায় 60 হাত, আল্লাহু আকবার। আবার অনেকে দেখবেন লম্বা আর বাটু এক এক সাইজের, এগুলা সব এরকম থাকবে না। এই হাদিসের শেষে আছে ওয়া কুল্লু মা ইয়াদখুলুল জান্নাতা আলা সূরাতি আদম, প্রত্যেক ঈমানদার যখন জান্নাতের গেটে পা দিবে তার আগে সকলের দেহগুলো লম্বা হবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লম্বা 60 হাত, আল্লাহু আকবার। এটা ওই হাদিস আছে। ওইদিকে আজকের যাব না, মূলটা আদম আলাইহিস সালামের দেহটা ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা তৈরি করে নিলেন। এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি যেরকমটা চেয়েছেন সেরকম কি হয়েছে? আল্লাহ তাআলা তখন বলেছিলেন, তোমরা বানিয়েছো ঠিক, আমি যেমনটা চেয়েছি তেমনটা এখনো হয়নি। ফেরেশতারা বললেন, তাহলে আমরা মিস্ত্রি, আমরা যোগানদার, আমরা সব ডিজাইনার, আমরা আর্কিটেক্ট, আমরা ব্যর্থ, এবার তোমার কাজ তুমি শুরু করো। যেই কথাটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ পাক কুদরতি হাতটা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার উপরে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে চোখের জায়গায় একটু গর্ত করে সুন্দর করে চোখ দুটো তৈরি করলেন। এই সাইডে টান দিয়া দুইটা কান তৈরি করলেন। এই জায়গায় মাঝখানে একটু আদর করে টান দিয়ে নাকটারে উঁচু করে দিলেন। নাকের নিচে মাঝখানে টান দিয়া একটু ফাটায়া দাঁতের দুইটা পাটি করে দিলেন। তুতলির ভিতরে টান দিয়ে একটু উঁচু করে দিয়ে পুরা চেহারাটা কুদরতি হাত দিয়া বাড়ি বাড়ি মারে এত সুন্দর করে দিলেন। ফেরেশতারাও অবাক। আল্লাহ ঘোষণা দিলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি যত সুন্দর করে মানুষকে বানিয়েছি, মানুষ যত সুন্দর, আল্লাহ বলেন মানুষকে যত সুন্দর অবয়বে যে কাঠামো দিয়ে তৈরি করেছে এমন কাঠামো পৃথিবীতে আর কাউকে দেয়নি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে মানুষ সব থেকে সুন্দর, মানুষের থেকে বেশি সুন্দর পৃথিবীতে আর কেউ নাই। বেচারা বলছে, তুমি যদি চাঁদের থেকে সুন্দর না হও তাহলে তুমি তালাক। সব আলেমের কাছে মাসলা জিজ্ঞাসা করছে, সমস্ত মুফতি সাহেবরা ফতোয়া দিছে, মিয়া ভাই বিবি তো তালাক হয়ে গেছে, কারণ চাঁদ মামার মতো সুন্দর তো এই পৃথিবীতে কেউ নেই। এখন বেচারাও চিন্তার মধ্যে পড়ে গেল, আরে এমন এক কথা বললাম, বিবি তালাক হয়ে গেল, এই বিবির তো ছাড়ে দেওয়া যায় না, কারণ ছাড়ে দিলে চাকরিটা আউট হবে, বাড়ির ফার্নিচার গুলো চলে যাবে, টিভি ফ্রিজ সব কিছু চলে যাবে, কারণ এগুলো সব দেওয়া কার? বাবাজি। এখন বিবিকে যদি তালাক দেয়, তালাক হয়ে যায়, সব তো চলে যাবে। এই জন্য চিন্তা করছে আসলে বিবিটা তালাক হবে কিনা। চলে গেছে যুগের একজন শ্রেষ্ঠ বিজ্ঞ মুফতি সাহেব, এটাও আবার ইমামুল আইম্মা সিরাজুল উম্মাহ ইমাম আবু হানিফার একজন শাগরিদ। তার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, হুজুর ঘটনা এই, কোন হাস্যরসে তামাশায় বিবিকে বলেছিলাম তুমি যদি চাঁদের থেকে ভালো না হও, সুন্দর না হও, তাহলে তোমাকে তালাক। বলেন তো তালাক হবে কিনা? কি হয়েছে? এলাকার সব হুজুর ফতোয়া দিছে বিবি তালাক। উনি চিন্তা ভাবনা করে বলছে যে না, আমি বললাম তোমার স্ত্রী এখনো তালাক হয় নাই। আল্লাহু আকবার। উনি বলছেন দলিল দিবেন না, তালাক যে হলো না, কি কারণে হলো না দলিল দেন। তখন উনি দলিল দিতেছেন সূরা 3-এর এই যে আয়াত যেটা আমি তেলাওয়াত করলাম। আল্লাহ বলেছেন মানুষ হলো সুন্দর কাঠামো দিয়ে অবয়ব দিয়ে তৈরি করেছে, এমন সুন্দর পৃথিবীতে আর কোনো মাখলুকাত নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীম সূরা বনী ইসরাঈল 17 নম্বর আয়াত, ওয়ালাকাদ কাররামনা বনী
হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন আদমের সন্তানগুলিকে আমি মর্যাদা দিয়েছি সকল সৃষ্টি জীবের উপরে, তাদেরকে জলে স্থলে চরার জন্য বাহন দিয়েছি, খাদ্যের জন্য পবিত্র রিজিকের ব্যবস্থা করেছি। এরপরও আল্লাহ বলেন আদমের সন্তানগুলিকে যে সম্মান দিয়েছি, যে মর্যাদা দিয়েছি, যে সৌন্দর্যতা দিয়েছি, পৃথিবীতে অন্য কোন সৃষ্টিজীবকে আমি আল্লাহ তাআলা দান করিনি। আরেকবার বলুন আল্লাহু আকবার। মানুষ হলো সব থেকে সুন্দর, এই জন্য উনি ফতোয়া দিলেন তোমার স্ত্রী তালাক হয়নি, কারণ তোমার স্ত্রী চাঁদের থেকেও সুন্দর। সম্মানিত হাজিরিন, আল্লাহর কুদরতি হাত যেহেতু কপালে ঠেকছে, সুতরাং এই কপাল দিয়ে সিজদা একমাত্র চান তিনি কে? হাদিস শরীফের মধ্যে আসছে যে বান্দা যদি আমি আল্লাহর সন্নিকটে আসতে চায়, কাছে আসতে চায়, তাহলে সে যেন সিজদায় তার মাথাটা নুয়ে দেয়। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। আমার নবী বলেন, আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহর নৈকট্য অর্জন করতে চাও, আমার আল্লাহই বলেছেন তোমরা সিজদার মধ্যে পড়ো। বান্দা যখন সিজদায় পড়ে, আল্লাহর কুদরতি হাতটা বান্দার কপালের নিচে লাগানো থাকে। আল্লাহু আকবার। আজকে তো সিজদার থেকেও তেশবারে দিয়েছে মসজিদের ভিতরে সারি সারি চেয়ার। কথা বলেন, চেয়ার ঢুকে যাওয়ার কারণে এখন যেটা আসলে মাজু, ওটা না হয় চেয়ারে পড়ুক, শুয়ে পড়ুক, বসে পড়ুক, ইশারায় পড়ুক, আমার তেমন কোনো মাসালা নাই। নিজে নিজে ডাক্তার, কোনো মতে মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা, ফাইন একটা চেয়ার প্রথম কাতারে, এরপরে দ্বিতীয় কাতারে, তৃতীয় কাতারে, মসজিদের ডানে আর বামে নজর করলে দেখা যায় ৮ কাতারে ৮ দুগুণা ১৬টা চেয়ার। এরকম মসজিদ আছে না নাই? বরং আমি বলবো মসজিদ যত ভিআইপি এলাকার, ওই মসজিদের চেয়ার গুলোও ভিআইপি। হ্যাঁ, সভাপতি, সহসভাপতি, উপদেষ্টা, সেক্রেটারি, বড় দানবীর, ওরা চেয়ারে সারা নামাজ পড়ে না। দোস্ত, আপনারা চেয়ারে নামাজ পড়েন আর খাটে নামাজ পড়েন, কিন্তু আমার একটা ভয় হচ্ছে এমন একদিন হবে না তো ছোটখাটো অজুহাতে সকলে যখন চেয়ার পার্টি দেখবেন পুরা মসজিদটাতে সব মুসল্লি চেয়ার। এখন ইমাম সাহেব ওই বেচারা একাই শুধু খালি উঠানামা করে, সব মুসল্লি হতে এই কথা বলবে না যে হুজুর আমরা যেহেতু সকলেই চেয়ারে, আপনিও চেয়ারে বসে নামাজটা পড়াই। আচ্ছা, সেদিন যদি ইমামও চেয়ারে থাকে, মুসল্লিও চেয়ারে থাকে, তাহলে সিজদাটা তো মারছেন। ২ নম্বর কথা, এটা আর মসজিদ থাকে না, এটা ক্লাব ঘর, না হলে সংসদ সদস্য, না হলে আশা ব্রাক আর প্রশিকার একটা পুরা অফিস। শুনেন, আমি আপনাদেরকে তথ্যটা দেই ভালো মতো, এটা আপনারা গবেষণা করেন। চেয়ারে নামাজ পড়বেন কিনা, জায়েজ হবে কিনা, এই মাসলা আমি দেওয়ার জন্য আসি নাই, আর এই নিয়তে আয়াত তেলাওয়াত করি নাই। আমি কিন্তু একটা আয়াত তেলাওয়াত করছি, আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করছি। কি আপনারা বিরক্ত হচ্ছেন? আলোচনা কি করব নাকি চেয়ার ২-৪টা নিয়ে আসবো? হ্যাঁ, তবে এখন যে অবস্থায় আছেন, তাহলে মনে হচ্ছে আধা ঘন্টা চালা যাবে। ভাই, হুজুর চলতে চলতে মরে যাক, আর আপনারা কোন চালাও চালাও। কোন এলাকায় এক পীর সাহেব গেছে ওয়াজ করার জন্য, তো ওয়াজের ফাঁকে এক কথা বলছে। কি কথা? যেই এলাকায় কোনো বুজুর্গ ব্যক্তির কবর থাকে, এই বুজুর্গ ব্যক্তির কবরের উসিলা করে আল্লাহ পাক অত্র এলাকার পাপী তাপী গুনাহগারের কবরের আযাবও নাকি মাফ করে দেয়। আপনারা সুবহানাল্লাহ পড়তেছেন কি? ওটা একটা ঘটনা, ওয়াজ করছে। এখন ওয়াজ যখন শেষ হয়ে গেছে, তো এইগুলো হচ্ছে আরো ৩০ বছর আগেকার কাহিনী। তখন কিন্তু বক্তারা ওয়াজ করে যেত না, রাতে খেত, সকালবেলা আরেকবার পেট মারতো, এরপরে বিদায় নিত, যা আছে হাদিয়া তোহফা নিয়া। আর এখন কিন্তু বক্তা থাকে না, কোনো মতে স্টেজ থেকে নামতে দেরি, বিদায় হতে কি নাই দেরি। এমনও হয়
আসছে ঢাকা থেকে হেলিকপ্টারে, আপনি এখনো 3 কিলোমিটার রান করে বাড়ি যেতে পারেন নাই, বক্তা ঢাকায় গিয়ে পৌঁছে গেছে, আছে না নাই? কারণ তার সময়ের দাম এখন অনেক বেশি। দুপুরে একটা, মাগরিবের পর একটা, এশার পর একটা, রাতে 3টা, কেউ কেউ দিনে 3-4টা মারে। ওই যে লাঠিওয়ালা হুজুরের কথা বলে গেলেন, লাঠিওয়ালা হুজুর মাকনাতে বসাই দিয়ে গেছে, বসায়নি? চেনেননি তো? উনি এক রাতে 2-3টা মারে। আজকে মারলো মাগরিব থেকে এশা পর্যন্ত শীত পড়ে, এখন মারতেছে বর্ষার চতুর্দিন মোড়ে। লাঠির জোর তো আপনারা দেখেননি। মানুষটা পুরাটা মিলে সাইজ করলে আধা মণ গোস্ত হবে না, হাড় হাড্ডি হয়তো 30 কেজি, এই সব মিলে হয়তো 50 কেজি হবে। এই লোকটা চিনেন নাই আপনারা? 17টা সোলের বাবা। কয়টা? কয়টা? আপনি কয়টা? উনি 17টা, তার মধ্যে সিরিয়াল নেন, অলরেডি 13টা আলেম হাফেজ হয়ে গেছে, আর 4টা সিরিয়ালে আছে। এটা হলো গর্বিত বাবা, নবীজির 1 নম্বরের উম্মত। হুজুর বলেছেন যার সন্তান হবে বেশি, এই উম্মত হলো আমার অহংকারের প্রতীক। জোরে বলেন আল্লাহু আকবার। আর এখন তো ছেলে হোক মেয়ে হোক, 2 শয়তানে যথেষ্ট। কয় সন্তান? 2 সন্তানই যথেষ্ট। আবার মাঝে মধ্যে একটা হলে আরো ভালো হয়। ওই একটা হলে ভালো হয় এমন ব্রেক দেয় প্রথম থেকে। এখন 10 বছর হয়েছে, আর কোনো বাচ্চা দেয় না। এখন কিন্তু সব বাবার দরবারে ঘুরে বেড়ায়। এরকমও মফিস আছে না নাই? আপনাদের নিন্দ হইলে মনে হয় নাই? কপাল যদি ফাটেও ফেলেন, দরবারে আর দরগারে গিয়া মাজারে আর খাসি বকরি দিয়া কাম হবে না, যতক্ষণ আমার আল্লাহ সন্তান না দেয়। কথা বলেন। ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? কোনো বাবা না, কোনো পীর সাহেব না, কোনো খানকার ওলি না। সন্তান একমাত্র দেন কে? আল্লাহ তাআলা দেন। আল্লাহ তাআলা দেন, কেউ দিতে পারে না। সম্মানিত হাজিরিন, সিয়ার আপনারা মসজিদে ঢুকান, আমার কোনো আপত্তি নেই, কিন্তু কেন ঢুকতেছে, কার কোথায় ঢুকতেছে? আকসার অবেস্তার হিন্দু ডাক্তার, অমুসলিম ডাক্তার, চোখের সমস্যা, মাজার সমস্যা, হাড়ের সমস্যা, পায়ের সমস্যা। এ বেটা বড় মুফতি সাহেব আপনার উঠা বসা করে নামাজ পড়া যাবে না, আপনি চেয়ারে নামাজ পড়েন। এখন মুফতি আর আলেম দরকার নাই, হুজুরের দরকার নাই। এখন তো মুফতি বড় বড় কতগুলা সমাজে আছে। মিস্টার মাওলানা, হঠাৎ মাওলানা আছে না নাই? বাপরে বাপ, অভাব নাই। আমরা উলামায়ে কেরাম কি ওয়াজ করব না করব, কোরআন থেকে করব না হাদিস থেকে করব, আমাদেরও পদ্মারি করে। এরকম হযরতুল আল্লামা মুফতি সাহেবের অবস্থা এখন বাংলাদেশে কম না বেশি? অনেক বেশি। কোরআন এবং হাদিস থেকে তো ওয়াজ হবে, কোরআন আর হাদিসের বাইরে ইজমা আর কিয়াস থেকেও হবে। শরীয়তের দলিল 4টা, খেয়াল রাখবেন। 2 নম্বর কথা হলো, মসজিদ যে সিজদার গা, সিয়ার ঢুকে ঢুকে এই মসজিদের যে একটা পরিবেশ, এটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। কাজে আপনাদের কাছে অনুরোধ, ফরজ নামাজগুলো শক্তি যদি থাকে দাঁড়িয়েই পড়বেন, রুকু সিজদা করেই পড়বেন, সিজদাটা একটু মাটিতে ঠেকাবেন, কপালটা একটু মাটিতে ঠেকাবেন। কারণ কপাল যখন মাটিতে ঠেকে, মিস্টার ইবলিস লাঞ্ছিত হয়ে যায়, অপমানিত হয়ে যায়, আর আমার আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কারণ এই কপালের মধ্যে হাত ঠেকেছে কার? আল্লাহর কুদরতি হাত থেকে। আল্লাহ তাআলা সুন্দর করে আদমকে বানানোর পরে রূহটা দিলেন, দেওয়ার পরে আদম আলাইহিস সালাম যখন রূহ পেলেন, জাগ্রত হলেন। বুখারী শরীফ 2য় খণ্ড 919 নম্বর পৃষ্ঠার হাদিস। আল্লাহ তাআলা আদমকে বললেন, ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা নাফারিম মিনাল মালাইকাতি জুলুস। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আদম ওঠো, দাঁড়াও, ওই যে দেখো ফেরেশতার জামাত বসা আছে, তুমি সেখানে যাও। যাওয়ার পরে সর্বপ্রথম তুমি তাদেরকে সালাম দাও। সুম্মা ইসতামি মা ইউহাইয়ুনাকা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আদম এরপরে তোমার কান খাড়া রাখবে, তুমি সালাম দেওয়ার পরে তারা কিভাবে উত্তরটা দেয়। আদম ডাক দিয়ে বলে, আল্লাহ পাক
আমি সালাম দেওয়ার পরে তারা কি উত্তর দেবে, এটা দিয়ে তোমার রহস্যটা কি? হাদিস শরীফের মধ্যে আসছে আমার আল্লাহ বলেছিল ফাইন্নাহু তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতুকা, ও আদম তুমি সালাম দেওয়ার পরে তারা যেই জবাবটা দিবে এটাই হবে তোমার সন্তান যারা দুনিয়াতে যাওয়ার পরে একজন আরেকজনের সাথে যখন সাক্ষাৎ হবে তারাই সম্বোধন করবে এই সালাম দিয়া। জোরে জোরে বলেন মারহাবা। সালাম দিয়ে সাক্ষাৎ করবে, বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আপনি কেমন আছেন? চেয়ারম্যান সাহেব কেমন আছেন? দুলা ভাই কেমন আছেন? ভাই সাহেব কেমন আছেন? সালাম দিবে, তারপরে জিজ্ঞাসা করবে। এটা হলো এই নবীর উম্মতের একটা আদর্শ। কারণ আমার নবীজি বলেছেন আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবির, সবার আগে যে সালাম দেয় অহংকার থেকে মুক্ত। জোরে বলুন আল্লাহু আকবার। এখন তো আর আমরা আগে সালাম দেই না, কই দেখি বক্তা আসার পরে আগে সালাম দেয় কিনা। এটাও আবার অনেকে প্রশ্ন মার্ক করে, বক্তা যদি সালাম দেয় কেন রে, বক্তাটা ভালো, এটার আদব কায়দা কিছু আছে, সালাম দিল না বেয়াদব বক্তা নিয়ে আসছে গেরে। সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার মনে মনে ভাবে আমি তো সভাপতি, সালাম না হুজুর আমাকে দিবে, আমি তো সেক্রেটারি, সালাম না হুজুর আমাকে দিবে। ওদিকে আবার ক্যাশিয়ার মনে মনে ভাবে ওটা মুয়াজ্জিন আর খাদেম আমারে যদি ঠিক মতো সালাম না দেয় 4 তারিখের বেতন দিব 24 তারিখে। ভাব নিয়ে থাকে। এ দোস্ত, ওরা আল্লাহর ঘরের খাদেম হতে পারে, খাদেম, মুয়াজ্জিন, ইমাম, এদের ইজ্জত আছে। আলেম ওলামা হওয়ার কারণে তাদের ইজ্জত করার কথা বলেছেন আমার আল্লাহ, আমার নবীও। কথা বলেন ঠিক না ঠিক? আপনি মুরব্বী, হ্যাঁ আপনিও সম্মান পাবেন, তারাও আপনাকে সম্মান করবে। শুনেন, আপনি যদি সম্মান পেতে চান তাহলে কিন্তু অপরকে সম্মান দিতে হবে। আপনি দিলে পাবেন, আর যদি খালি ভাব নিয়ে থাকেন, পীর সাহেব খালি ভাব নিয়ে আসে মুরিদরা আমারে সালাম দিবে, তাহলে ওই পীরকে শুধু সালাম না, ওরে আচ্ছা মতো শায়েস্তাও করবে, আর ভাব ছুটাই ফেলবে। আল-বাদিউ বিস-সালাম বারিউম মিনাল কিবির। সাইয়েদনা আদম আলাইহিস সালাম গেলেন ফেরেশতাদের কাছে, গিয়ে বলেন আসসালামু আলাইকুম। ফেরেশতারা, ওরে বাপ এত সুন্দর, ওরা জীবনে কল্পনা করে নাই যে এত সুন্দর হবে। আর এই সুন্দর ভাবে সম্বোধন, ওয়েলকাম, টাটা বাই বাই, না না, আসসালামু আলাইকুম। ফেরেশতারা বলে ওয়া আলাইকুস সালাম ওয়া রাহমাতুল্লাহি। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সালাম দিলেন, ফেরেশতারা জবাব দিলেন ওয়া আলাইকুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সালামের পরে রাহমাতুল্লাহ শব্দ বৃদ্ধি করে দিয়েছেন। ফিকহের কিতাবগুলোর মধ্যে লেখা, আল্লাহর কোরআনের কারিমের মধ্যে উল্লেখ আছে ওয়া ইদা তাহাইয়াতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানি মিনহা। কেউ যদি কাউকে সালাম দেয়, সালাম যে শব্দ বলেছে তার থেকে একটু ধরে দিতে হবে। যদি কেউ বলে আসসালামু আলাইকুম, জবাব দিতে হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাবে বলতে হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যন্ত ব্রেক, এরপরে আর শব্দ বাড়ানো যাবে না, কারণ কোরআনেও নাই, হাদিসেও নাই। সাইয়েদনা আদম যখন সালাম দিলেন, ফেরেশতারা সালামের জবাব দিলেন। সম্মানিত হাজিরিন, এখান থেকে সালামের আমল শুরু হলো। আদম পয়গম্বর জান্নাতে সালাম দেওয়া শুরু করলেন। আজ আমরা দুনিয়াতে যে সালাম দেই, ও দোস্ত, নামাজ কিন্তু জান্নাতে ছিল না, রোজা জান্নাতে ছিল না, হজ যাকাত জান্নাতে ছিল না, পর্দা পুশিদা জান্নাতে ছিল না, জিকির আকার জান্নাতে ছিল না। আপনাকে যদি প্রশ্ন করা হয় সালামটা কবে শুরু হলো, আপনি জবাব দিলেন সালামের শুরুটা হলো জান্নাতুল মাওয়ার ভিতরে আদম আর ফেরেশতাদের দ্বারা। কথা বলেন ঠিক না বেঠিক? সালাম শুরু হলো, সালাম আমরা দেই, সালাম দিলে লাভটা কি? তিরমিজি শরীফের হাদিস, আব্দুল্লাহ বিন সালাম বলেন ক্বালা লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা। আব্দুল্লাহ বিন সালাম ইহুদিদের সবথেকে বড় আলেম। তিনি বলেন আমার নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, জিতু ইলাইহি, আমি নবীজির কাছে গেলাম। ফালাম্মা তাবায়য়াতু ওয়াজহু, আব্দুল্লাহ বিন সালাম বলেন
মুহাম্মদ বিন আব্দুল্লাহর চেহারার দিকে আমি বারবার নজর করলাম। তাবায়ানতু ওয়া আরাফতু আন্না ওয়াজহু লাইসা বিওয়াজহিন কাযাবিন। তিরমিজি শরীফের আয়াতের মধ্যে আছে, আব্দুল্লাহ বিন সালাম বলেন, নবীজির চেহারা দেখার পরে মনে হলো এই মানুষটা সত্যবাদী মানুষ হবে, এটা কখনো মিথ্যাবাদী হতে পারে না। জোরে জোরে বলেন মারহাবা। কারণ মানুষের চেহারা দেখেও অনেক সময় আন্দাজ করা যায় যে মানুষটা কি হবে। তাহাজ্জুদ নামাজ পড়েন, আপনি তাসবিহ পড়েন, তেলাওয়াত করেন, ইবাদত বندگی করেন, হট কালো হন একবারে কুসরি বিসরি, তারপরও চেহারা দেখলেই বোঝা যাবে। কারণ আমার নবীজি বলেছেন, মান কাসুরা সলাতু ফিল লাইল হাসুনা ওয়াজহুহু বিন নাহার। আমার উম্মতের নারী পুরুষ যারা রাত্রির অন্ধকারে বেশি বেশি নামাজ পড়ে, দিনের বেলা তার চেহারার ভিতরে নূরের একটা ঝলক থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। চেহারা দেখলেও বোঝা যাবে। আব্দুল্লাহ বিন সালাম বলেন, চেহারা দেখার পরে ভাবলাম যে মানুষটা মিথ্যুক হতে পারে না, এটা সত্য নবী হবে। আব্দুল্লাহ বিন সালাম বলেন, তখনও তো আমি মুসলমান হইনি, আমি শুধু দেখার জন্য গেলাম। আব্দুল্লাহ বিন সালাম মুসলমান কিভাবে হয়েছেন এটাও আবার বুখারী শরীফ কিতাবুত তাফসীর 643 নম্বর পৃষ্ঠায় লম্বা একটা হাদিস আছে। আব্দুল্লাহ বিন সালাম বলেন, আমি মদিনায় যখন তিনি আসলেন, আমি তার কাছে গেলাম। যাওয়ার পরে সর্বপ্রথম আমি তাকে 3টা প্রশ্ন করলাম। কয়টা প্রশ্ন? আব্দুল্লাহ বিন সালাম বলেন 3টা প্রশ্ন করেছি। আর আমি তাকে বললাম যে ইন্নী সাইলুকা আন সালাস, আমি আপনাকে 3টা প্রশ্ন করব, লা ইয়ালামুহুন্না ইল্লা নবী, নবী ছাড়া কেউ উত্তর দিতে পারবে না। আপনি যদি নবী হন তাহলে উত্তর দিতে পারবেন, আর নবী না হলে কিন্তু পারবেন না। তো আমার নবী বলেন, আব্দুল্লাহ বিন সালাম, বেশ ভালো কথা, 3টা প্রশ্ন তোমার কি কি একটু বলো। বুখারী শরীফ 2য় খণ্ডে লম্বা ঘটনা আসছে। আব্দুল্লাহ বিন সালাম বলেন, প্রথম প্রশ্নটা করলাম, আম্মা আউয়ালু আশরাতিস সাআহ, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, কিয়ামতের সর্বপ্রথম নিদর্শনটা হবে কি, আপনি একটু বলেন। আমার নবী বললেন, দ্বিতীয় প্রশ্ন কি? দ্বিতীয় প্রশ্ন কি? এবার আব্দুল্লাহ বিন সালাম বলেন, দ্বিতীয় প্রশ্ন হলো, ঈমানদারেরা, ঈমানদার পুরুষ নারীরা জান্নাতে যাওয়ার পরে সকাল বেলার নাস্তা খাবে তারা কি দিয়া? সুবহানাল্লাহ। সকাল বেলার নাস্তা হবে কি দিয়া, এটাও জিজ্ঞাসা করছে। কারণ তাওরাত, ইনজিল, জাবুরে আব্দুল্লাহ বিন সালাম পড়ে পড়ে উত্তরগুলো রেডি করছে। এবার প্রশ্ন করতেছে হুজুরকে, কারণ অনেক এলাকার মানুষ এরকম তেন্দর আছে না নাই, জাকির দেওয়ার আগে হুজুরদেরকে, মৌলবীদেরকে প্রশ্ন করে, জবাব দিতে পারলে কয় হ্যাঁ জাকির হবে, তাছাড়া হবে। সেই রকম একটা ছাত্র পাইছে, ওকে জিজ্ঞাসা করছে, বেটা তোমাকে জাকির দিব, শর্ত হচ্ছে এই যে জোনাকির পিছনে এই যে মিট মিট করে আলো জ্বলে, তুমি যদি আর উত্তর দিতে পারো তাহলে বাবা তোমাকে জাগিয়ে দেব। তো ছাত্রটা ছিল ভালো, হুজুরের কিতাব পড়া লাগে না, আর বুদ্ধিও অনেক কিছু। এটা কোনো ব্যাপার হলো? বেটা তোর থেকে বড় বড় গুলো পারে নাই, বল দেখি তুই কি বলবি। ছোট বাচ্চারা ডাক দিয়ে বলে, চাচা শোনেন, আগেকার দিনে কুফি আর বাতি ছিল না, কাহা ছিল? কয় মোমবাতি আপনি জ্বালান না? কাহা জ্বালাইতো? কয় জ্বালানো থাকার পরে যখন আপনার কাজ শেষ হয় তখন আপনি কি করেন? একটা ফু দিয়ে নিবে দেয়, আগুনটা যাইতো। তা তো জানি না আগুন কই যায়? এই আগুনটাই জোনাকির পিছনে গিয়ে অটোমেটিক বাতি জ্বলে। এখন মুরব্বী কাছে, বাবা এই জবাব তো জীবনে কেউ দিতে পারে নাই, কাজে বাবা তোর আর কোনো প্রশ্ন নাই, তুই আজকের থেকে আমার বাড়িতে জাগিস। আজে বাজে প্রশ্ন করে, যেমন প্রশ্ন তেমন উত্তর, না কোরআন দিয়ে না হাদিস দিয়ে। আব্দুল্লাহ বিন সালাম বলেন, দ্বিতীয় প্রশ্ন, জান্নাতের ভিতরে যাওয়ার পরে সকালের নাস্তাটা হবে কি দিয়ে? এবার 3 নম্বর প্রশ্নটা আরো জটিল। যারা মা বোন শুনতেছে শোনেন, 3 নম্বর প্রশ্নটা করছে, হুজুর সন্তান কখনো বাবার মতো কিংবা বাবার বংশে কারো চেহারার মতো হয়, আবার সন্তান কখনো মায়ের মতো কিংবা মায়ের বংশের কারো চেহারার মতো হয়, এর কারণটা কি? মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ বিন সালাম আল্লাহর নবীকে 3 প্রশ্ন করলেন, এখনো কালমা পড়ে মুসলমান হয় নাই। আব্দুল্লাহ বিন সালাম, তিরমিজি শরীফের বর্ণনা, তিনি বলেন,
আমার নবী যেদিন মদিনায় আসলেন আমি তার কাছে গেলাম, চেহারাটা দেখলাম, দেখে মনে হয় কোনো মিথ্যুক মানুষ না, এটা সত্য মানুষ হবে, এটাই আখিরি জমানার পয়গম্বর হবে। আব্দুল্লাহ বিন সালাম বলেন, এখন আমি তাকে কোনো প্রশ্ন করি নাই, তার পাশে আমি দাঁড়ানো, দেখি সর্বপ্রথম তিনি যে কথাটা বলছেন, ফাকানা আউয়ালু মা ক্বাল, সর্বপ্রথম আমার নবীর মুখ দিয়ে বাইর হয়ে মদিনা যাওয়ার পরে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস, ও মদিনার পুরুষেরা, ও মদিনার মহিলারা, তোমরা শুনে রাখো, আফসুস সালাম, মুসলমান হলে পরস্পর সালামের আমল চালাও, একজন আরেকজনকে সালাম দাও, দেখলেই সালাম দাও, সালাম বেশি বেশি করে দাও, এটা হলো 1 নম্বরের আলাপ, 1 নম্বরের আমল। 2 নম্বর হলো ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো। 3 নম্বর আমল হলো ওয়াতামুত তুআম, যারা ক্ষুধার্ত মানুষ তাদেরকে খানা খাওয়াও। 4 নম্বর আমল হলো ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, রাতের অন্ধকারে যখন সকলে ঘুমে গেছে তাহাজ্জুদের নামাজের জন্য তুমি জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করো। আমার নবী বলেন, 4টা আমল যদি আমার উম্মতের নারী পুরুষ করতে পারে তাদখুলুল জান্নাতা বিসালাম। আমি মদিনার নবী বলে গেলাম, 4টা আমল যার জীবনে আছে, হাসতে হাসতে নিরাপদে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীম সূরাতুল হুজুরাতের প্রথম 2টা আয়াত তেলাওয়াত করেছি, আর একটা হাদিস তেলাওয়াত করেছি। হাদিসের তরজমাটা সবেমাত্র শেষ করলাম, এবার কোরআনুল কারীম থেকে আলোচনা শুরু করি। সূরাতুল হুজুরাতের প্রথম দিকের আয়াতগুলো কেন নাযিল হলো? আমার নবীজি বসা, নবীর সামনে সাহাবায়ে কেরাম বসা, জাম্মে গাফির বড় একটা দল সাহাবায়ে কেরাম বসা। বুখারী শরীফ 2য় খণ্ডে হাদিস খানা আসছে। আব্দুল্লাহ বিন জুবাইর বলেন, আখবারহুম আন্না ওয়াফদা বনি তামিম কাদিমু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বনু তামিমের কিছু মানুষ নবীজির দরবারে হাজির হলো। ওয়াসালু আইয়ুমার আলাইহি মাহাদুন, তারা এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের এলাকার মুসলমান হয়েছি, তবে আমাদের নেতা হবে কে, আমাদের ইমাম হবে কে, আমাদের আমির হবে কে, আপনি একটু নির্বাচন করে দেন। কারণ আমরা যখন পরস্পর নেতা নির্বাচন করতে যাই আমাদের ভিতরে ঝগড়া হওয়ার সম্ভাবনা আছে, মারামারি হওয়ার সম্ভাবনা আছে, কাটাকাটি হওয়ার সম্ভাবনা আছে। আর আপনি যদি একজনের নাম ঘোষণা করেন তাহলে আমাদের কোনো আপত্তি নাই। এই প্রশ্ন করে সবেমাত্র বসছে, হুজুর মিম্বরে বসে আছে, হুজুরের ডান দিকে সাইয়েদনা আবু বকর, বাম দিকে সাইয়েদনা ওমর, সামনের দিকে সাহাবায়ে কেরাম বসা। আমার নবী এখনো কিছু বলে নাই। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমিরিল কাকা বিন মাবাদ বিন জুরারা, ওগো নবীজি, বনু তামিমের ভিতরে একজন যোগ্য মানুষ আছে, নাম হলো তার কাকা বিন মাবাদ বিন জুরারা, আপনি তাকে তাদের ইমাম বানিয়ে দেন, তাদের মাতাব্বর বানিয়ে দেন, তাদের দলনেতা বানিয়ে দেন। আবু বকর একজনের নাম প্রস্তাব করেছে, বাম দিকে বসে ওমর, কালা ওমর বাল আমরিল আকরা বিন হাবিস। ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বরং আকরা বিন হাবিসকে তাদের ইমাম নিযুক্ত করেন, কারণ কাকার থেকে আকরা বিন হাবিস হলো যোগ্য ব্যক্তি, সে হলো সর্বগুণে গুণান্বিত, ক্ষমতাধর, পাওয়ারফুল, আপনি তাকে নেতা হিসেবে নিযুক্ত করেন। যখন ওমর কাউন্টার দিয়ে 2য় জনের নাম পেশ করেছে, সাইয়েদনা আবু বকর নরম মানুষ, গরম হয়ে গেছে। কালা আবু বকর মারাতা ইল্লা খিলাফি, আবু বকর ডাক দিয়ে বলে, ভাই জানো ওমর, আপনি তো আমার মতের বিরুদ্ধে চলে গেলেন, কারণ আমি একজনের নাম প্রস্তাব করলাম আর আপনি আরেকজনের নাম প্রস্তাব করলেন, কারণটা কি, কাউন্টার কেন দিলেন? ওমর ডাক দিয়ে বলে, মারাত্তু খেলাফাকা, বুখারী শরীফ 2য় খণ্ডে হাদিস কেন আসছে, হুবহু আবারত আমি আপনাদের সামনে তুলে ধরি। ওমর বলে, না না, আপনি মুরব্বী, আপনার মতের বিরুদ্ধে যাই নাই, আপনার যেরকম পাওয়ার আছে, অধিকার আছে একজনের নাম প্রস্তাব করার, আমি ওমর তো নবীর সাহাবী, আমার অধিকার আছে আরেকজনের নাম প্রস্তাব করার, এই জন্য আমি আকরা বিন হাবিসের নাম প্রস্তাব করেছি। ফাতামারায়া, আবু বকর ওমর 2 জনে কথা কাটাকাটি শুরু, ওয়াতাজাদালা, এমনকি আস্তে আস্তে কথারও মারামারি শুরু হয়ে গেল। হাত্তা ইরতাফাত আসওয়াতুহুমা, আবু বকর ওমরের আওয়াজ এত উঁচু হয়ে গেল, আমার নবী মিম্বরে বসা, হুজুর এখনো কোনো কথা বলে নাই, কারণ বলবে কেমন করে, ঝগড়া যারা করে এরা 2 জনে বিশ্বনবীর শ্বশুর, বিশ্বনবী
শ্বশুর। কারণ সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর থেকে 2 বছরের ছোট, হুজুরের শ্বশুর। কারণ উনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। এইজন্য শ্বশুর বাবাজি। ওইদিকে সাইয়েদনা ওমর, তিনি আবার আবু বকরের থেকে প্রায় 8 থেকে 10 বছরের ছোট, তিনিও নবীজির শ্বশুর। কারণ তার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটাও নবীজির স্ত্রী। এবার বলেন, নবী হলেন বয়সে বড়, তিনি হলেন জামাই, আর দুইজনে হলো বয়সে ছোট, উভয়জনে হলো শ্বশুর। এরকম আপনাদের এলাকায় কি আছে? জামাই বড়, শ্বশুর বয়সে ছোট আছে? থাকতে পারে রাসূলুল্লাহর জীবদ্দশায়। এখন দেখেন, রাসূল তো আমার রাসূল, তিনি তো নবী। ইচ্ছা করলে কিন্তু আবু বকরকে বলতে পারেন, আবু বকর উসকুত, ওমর উসকুত বলতে পারতেন, যেহেতু তিনি রাসূল, তিনি ইমাম, তিনি নেতা। চিন্তা করলেন, আমি তো ইমাম, আমি তো রাসূল, বলতে পারি। কিন্তু আরেক দিকে খেয়াল করছেন, ওনারা উভয়জনে তো আমার শ্বশুর। কারণ দুইজনে আমাকে মেয়ে দিয়ে বাবা হয়েছে, কাজে বাবার সামনে তো সন্তান কোনোদিন বেয়াদবি করতে পারে না, আবার সহ্যও করতে পারতেছে না। রাসূলুল্লাহ মিম্বরে বসা, রাসূলের মনটা খারাপ, চেহারাটা মলিন হয়ে গেছে। আমার আল্লাহ সহ্য করতে পারে নাই, জিবরিল আমিনকে পাঠায় দিয়া সূরাতুল হুজুরাতের এই প্রথম দিকের 2টা আয়াত নাযিল করেছে। যেই 2 আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ ডাক দিয়ে বলে, ইমানদারেরা খবরদার, আল্লাহ এবং রাসূলের সামনে তোমরা অগ্রণী হয়ো না, আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি শুনেন এবং জানেন। এরপরে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ ডাক দিয়ে বলে, মুমিনেরা খবরদার, নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজ যেন উঁচু না হয়। ওয়ালা তাজহারু লাহু বিল কাউল কাজহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, পরস্পর যেরকম জোরে কথা বলো, আমার নবীর সামনে সেরকম জোরে কথা বলো না। জোরে চিল্লি করলে আমার নবীর মনে কষ্ট হবে, আমার নবী ব্যথা পাবে, আমার নবী রাগ করবে, আমার নবীর কষ্টের কারণ হয়, আমি আল্লাহর কষ্টের কারণ হয়। আর আমার নবী যার প্রতি নারাজ হয়ে যায়, আমি আল্লাহ তার আমল ডিলিট করে দিব, বুঝতেও পারবে না, বেঈমানের খাতায় তোমাদের নামটা লেখা পড়ে যাবে। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। 2টো আয়াত নাযিল করে জিবরিল আমিন রাসূলুল্লাহকে জানিয়ে দিলেন। রাসূলুল্লাহ এবার এই আয়াত যখন তেলাওয়াত করলেন, আবু বকর আর ওমর 2 শ্বশুর বাবাজির অবস্থাটা কিরকম হলো দেখেন। এখানে কিন্তু মজার বিষয় আলোচনা করব, হ্যাঁ, নাকি ওই লাঠি হুজুরের মতো একটু চিল্লানি দিয়ে দেবো? চিল্লানি তো দিবই, আপনারা যতই অপছন্দ করেন, সময় মতো কিন্তু লাঠি নামবে। আমাদেরকে বলেন চুপ থাকেন, আমি চুপ না, আমাদেরকে তো বলেন হুজুর চুপ থাকেন, তা আমি চুপ, চলবে? আচ্ছা, বক্তা যদি আসে চুপ থাকে তাহলে কি লাভ আছে? ইমাম সাহেবের জুমার দিনে চুপ, কোনো কেরাত করবে না, নামাজ হবে মনে হয়, খুতবা হবে, হ্যাঁ, তাহলে আমাদেরকে চুপ থাকো এই কথা বলার অধিকার এই পৃথিবীর কারোর নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক না নাকি? ওলামায়ে কেরামের জবান যিনি দিয়েছেন, কোরআন যিনি দিয়েছেন, জমিনের মালিক যিনি, আকাশের মালিক যিনি, কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করবে ওলামায়ে কেরাম, তাদের জবান বন্ধ করার, তাদেরকে চুপ থাকো এই কথা বলার অধিকার কোন মায়ের বেটার নাই। কারণ আমরা যদি চুপ থাকি তাহলে বলেন নামাজ হবে না, ওয়াজ হবে না, ঈদের নামাজ হবে না। আমাদেরকে চুপ করার ক্ষমতা কারো নাই, একমাত্র তিনি চুপ করাতে পারেন, যিনি হলেন আল্লাহ। কথা বলেন,
আমাদের হাত ভাঙ্গে দেওয়া হবে। হাত ভাঙ্গে দেওয়ার আগে তোমারও খেয়াল করতে হবে, হাত কিন্তু তোমারও দুটা আছে, তোমার দুইটা কে ভাঙ্গে? একটু অতীত ইতিহাস খোঁজ করে দেখো, তোমার হাত ভাঙবেন তিনি, রাসূলুল্লাহর হাত ভেঙ্গে চেয়েছেন আবু লাহাব। আল্লাহ সহ্য করে নাই, সূরা নাজিল করে জানিয়ে দিয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাব। কথা বলেন ঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, ও আমার আপনজনেরা, আসো আসো, আমি তোমাদেরকে একটু কিছু নসিহত করি। সব জাতি গোষ্ঠী আসছে। হুজুর বলেন, শোনো, ওই পাহাড়ের পাদদেশে শত্রু তোমাদের উপরে আক্রমণ করবে, তোমরা কি আমাকে বিশ্বাস করবা? সব আরবের মূর্তি পূজকেরা বলছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তো এতদিনে মিথ্যা কথা বলো নাই, কাজে তুমি কখনো মিথ্যুক হতে পারো না। আমরা বিশ্বাস করে নিলাম, না দেখেও পাহাড়ের পাদদেশে শত্রু আছে, এখন আমাদের উপর আক্রমণ করবে। রাসূলুল্লাহ বললেন, এটা যদি বুঝো তাহলে এবার দ্বিতীয় কথার স্বীকারোক্তি দাও। আমি তোমাদেরকে বলি, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আমি তোদের সকলের কাছে নবী হয়ে আসছি, এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য, রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য। যদি আমার কথা না মানো, মরলেই কবরে পিটানো হবে, এই কথাকে বিশ্বাস করো। হুজুর যখন এই কথা বলছেন, আবু লাহাব সাহেব হুজুরের চাচা ডাক দিয়ে বলে, তাব্বাল্লাকা আলিহাদা জামাতানা, ও ভাস্তা, আর এইটার জন্য তুমি ডাকছো? হ্যাঁ, তুমি ধ্বংস হয়ে যাও। শুধু এইভাবে ধিক্কার দিছে। হুবহু বুখারীর রাওয়ায়াতে হাদিসটা আসছে, কিতাবুত তাফসীর খোঁজ করে দেখেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, এই আয়াতের তাফসীরে সরাসরি বুখারী থেকে শোনা যাচ্ছে। রাসূলুল্লাহর মন খারাপ, কারণ শত্রু যদি অস্ত্র দিয়ে আঘাত করে মনে কষ্ট লাগে না, কিন্তু বন্ধু যদি ফুলের তোড়াও যদি নিক্ষেপ করে, এটা কিন্তু সহ্য করা যায় না। কথা বলেন, কেন সহ্য করা যায় না? আরে আমার জানি দোস্ত, সে আমাকে ফুলের তোড়া দিয়ে আঘাত করলো, এর জন্য মেনে নিতে পারে না, দোস্ত দোস্তের সাথে সম্পর্ক ছিন্ন করে। কথা বলেন ঠিক না ঠিক? তো শত্রু তো মারবে, আরে তুমি মারবে, এটা তো হতে পারে না, এটা হতে পারে না। রাসূলুল্লাহর মনটা বড় খারাপ। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আমার, আপনি মন খারাপ করে না, ও তো আপনাকে ধ্বংস হওয়ার কথা বলছে, আর আমি আল্লাহ সনদ দিলাম। কোরআনুল কারীম খুলে দেখেন, শুধু ও না, ও যাবে, ওর বিবি যাবে, ওর সম্পদ যাবে, ওর মসনদ যাবে, ওর সিয়ার যাবে, ওর ক্ষমতা যাবে, ওর 14 গোষ্ঠীকে আমি আল্লাহ তাআলা হালাক ঘোষণা করলাম। এটা শুধু মক্কাতে না, পুরা পৃথিবীতে। এটা শুধু এই বছর না, কিয়ামতের একদিন পর্যন্ত সেই সূরা মুসলমানেরা তেলাওয়াত করবে। সূরার নাম হলো সূরা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া মারআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তাব্বাত ইয়াদানি আবি লাহাব, আবু লাহাবের দুইটা হাত হালাক হয়ে যাক। আবু লাহাব একটা দিয়ে মারতে চেয়েছিল, আল্লাহ বলে, বাটপার, তোর দুইটা আমি হালাক করে দিলাম। আমাদেরকে বলে হাত ভাঙে দেওয়া হবে। এই মিয়া, আমরা তোমার হাত ভাঙতে যাব না, তোমার হাত ভাঙার জন্য আল্লাহ রেডি আছে। কথা বলেন ঠিক না ঠিক? এসব খেলা হবে। আরে মেয়ে, খেলা তুমি আমাদের সাথে কি খেলবা? এক করুণাই তো খেলা দেখাই দিয়ে গেছে। কে বলেন? মসজিদ গুলাতে 3 ফিট ফাঁকা। কয় ফিট? আপনারা কয় ফিট ফাঁকা করে নামাজ পড়েন? হ্যাঁ, আলোচনা কিন্তু শেষের দিকে, আপনারা বুঝতেই পারেনি, গাছ কিন্তু কাটে শেষ করে ফেলছে। কোন সময় যেন পড়ে যায়, গাছ কাটা হয়ে গেছে, যে কোনো সময় পড়ে যাবে। ঘটনা মনে পড়ে, সুলাইমান পয়গম্বর লাঠিতে হেলান দিয়ে তৈরি হচ্ছে বাইতুল মুকাদ্দাস। সুলাইমান পয়গম্বরের সময় শেষ। এখন যদি মালিক না থাকে, কর্মচারী কাজ করবে না। এই জন্য আল্লাহ একটা সিস্টেম করছে। আর আল্লাহ পারে নাকি? সবকিছু তো আল্লাহ কি বলেন, পারে না? আল্লাহ কি পারে না? 7 তলা থেকে গাছতলায়, গাছতলা থেকে 7 তলায় তোলার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? একদিন কর্মচারী আসছে, মালিক এখন দাঁড়ে দাঁড়ে ঘুরে, এরকমটা আমার চোখে আমি দেখেছি। আমার আল্লাহ সব কিছু পারে। আয়ে কেরা আররা বারসার মি কুলশাত দেগারেরা তাজ বারসার মিনহা
तरफतुल आइन जहां पर हमजनात कसनमी आरद के आजादम जना। সবকিছু আমার আল্লাহ পারে, সাততলা থেকে নিচতলায়, নিচতলাটাকে সাততলায়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। কত বড় বড় পাওয়ারফুল নেতারা চলে গেছে, মিনিস্টার চলে গেছে, রাষ্ট্রপ্রধান চলে গেছে, রাজা বাদশা চলে গেছে। ওই দুবুলহাটিতে গিয়ে দেখেন রাজার বাড়ি কুত্তা কুকুর এখন পেশাব করে। এর থেকে আর কি দিয়ে ওয়াজ করব আপনাদের? অথচ আপনারা জানেন মুরব্বীরা এখানে যারা আছে, ছাতা মাথায় দিয়ে বাড়ির সামনে জুতা পরে হাটে যাওয়াটা হারাম ছিল। সুন্দরী রূপসী কন্যা যদি কারো বাড়িতে থাকতো এটার কিয়ামত হয়ে যেত। ভালো খাসি বকরি পর্যন্ত হজম করে ফেলতো। অনেক জুলুম নির্যাতন হয়েছে, আল্লাহ এখন বাড়িগুলোকে রেখে দিয়েছে আর বলছে বান্দা একটু দেখ, একটু ঘোর, চোখ লাড়া। চেয়ারে বসছো বলে চেয়ার হারাবে না, ক্ষমতা যাবে না, এই কথা ভাবো না। চেয়ার থেকে যাবে, আমি বক্তা থাকবো না। কথা বলে এখন আপনারা আমাকে তুলেও দিতে পারেন, কারণ এই পাওয়ার আপনাদের আছে যে হুজুরের কথাগুলো কেন একটু কড়া করা লাগতেছে। এইটাই তো ওস্তাদের খেলা। সবগুলো তো খুলবো, চল যাবেন না, থাকবেন। হ্যাঁ, ওই যে আটকা ওইটাই তো কৌশল। প্রত্যেক ঘাটে ঘাটে একটা করে আটক করে রাখার অর্থ হলো তাছাড়া কিভাবে বসে থাকতেন, চলেই তো যেতেন সবাই। আটকে তো আমি রাখিনি, আপনাদেরকে আটকায় রাখছি, এই জন্য চুপচাপ বসে। কি আপনার বিরক্ত হচ্ছেন? আল্লাহ সব কিছু পারে দোস্ত, সব কিছু পারে, উনি সব কিছু পারে। এক সময় অভাবী মানুষেরা বাচ্চাদেরকে নতুন কাপড় ক্রয় করে দিতে পারতো না, এজন্য চিরা তালিওয়ালা প্যান্ট পরে ওরা থাকতো। আর ধনী যারা, টাকাওয়ালা যারা, ওরা ফাইন ফাইন গার্মেন্টসের দামি দামি প্যান্টগুলো পরতো। তখন গরিবেরা দেখে আফসোস করছে, এই 20-30 বছর যায়নি, আল্লাহ উল্টাই দিয়ে দিছে। এখন গরিবেরা ভালো ভালো পোশাক পরে। আর দেখবেন দুই আলালের দুলাল যেগুলা, এক একটা প্যান্ট এর দাম 2500-3000, এখানে কাটা, এখানে ফাটা, এখানে চিরা, আছে না নাই? জিজ্ঞাসা করলে কিরে বেটা এটা কি, কয় হুজুর এটা বুঝবেন, এটা হলো স্টাইল। আল্লাহ পারে তো। এক সময় গ্রামগঞ্জে শোনা গেছে গরিবরা রুটি খেত আর যারাদের একটু সামর্থ্য আছে ওরা ভাত খেত। আল্লাহ কয় থাম, উল্টাই দিব। এ ভাই উল্টাই দিয়েছে। এখন ধনীরা সকালে 2টা রাত্রে 2টা চিকন চাল থাকার পরও, ইচ্ছা থাকার পরও খেতে পারে না, কারণ ডায়াবেটিস। আর গরিবের বাড়িতে চাউল দিয়ে আল্লাহ কি সুন্দর খাওয়াচ্ছে। আপনি কি কোন? মানুষ এখনো টিনের নিচে, আর মুরগি আছে একবারে ছাদের নিচে, আছে না নাই? মহাদেবপুর যেতে হাজী আব্দুল জব্বার সাহেবের 6তলা বিল্ডিং, আমি দেখে অবাক হয়েছি। দাউদ ভাই আছে না? আরে ভাই, মুরগির জন্য এসি, আর আমরা মানুষ এই যে আমি ঘামে চলে যাচ্ছি, এসি তো দূরের কথা, পাখা তো দূরের কথা, কেউ একটু বাতাসও করেন না, অথচ মুরগি কিন্তু এসির ভিতরে। এর থেকে আর আবার কি দেখতে চাচ্ছেন? সব পরিবর্তন করে। সুতরাং এই চেয়ার কিন্তু সব সময় আমার জন্য না, কয়েক মিনিটের জন্য। একটু পরে কিন্তু আমি উঠে চলে যাব। কাজে আমাকে খেয়াল করতে হবে এই চেয়ার যেন ঠিক থাকে, চেয়ার যেন না হারায়। সেইভাবে চেয়ারের সাথে আমার আদব কায়দা ঠিক রাখে চলা লাগবে। আর বেয়াদব যদি হয়ে যায় তাহলে এই চেয়ার কিন্তু আমার জন্য অভিশাপের কারণ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? হারুনুর রশিদ বাদশাহ উজিরে নাজির সব একত্রিত করছে একদিনে। সকলে যার যার চেয়ারে বসে গেছে, শুধু একটা চেয়ার বাকি আছে, সেটা হলো বাদশাহ। কারণ উনি হলেন তো প্রধান অতিথি, উনি আসবেন একটু লেটে, সবার শেষে। যুগের বাহলুল একজন ছিল, আল্লাহর ওলি, ও গেছে ওখানে দাওয়াত ছাড়া, গিয়ে দেখে বসার কোনো ফ্লোর নাই, চেয়ার নাই, একটা চেয়ার খালি, সেটা হলো খানদানিটা, বাদশার চেয়ারটা। এখন ও তো পাগল, সবাই জানে পাগল। এই পাগলে করছে কি, আস্তে করে গিয়ে বাদশার চেয়ারে বসে গেছে। বাদশার ডিউ টাইমে যখন এসে দেখে, আরে ব্যাপার, আমার প্রধান আসনে পাগল বসছে, অর্ডার করছে, বাস বাহলুলকে চেয়ার থেকে নামে সমানে পিটান শুরু করছে। বাহলুল কান্না শুরু করছে। এখন বাদশা তো তার মনটা একটু নরম হয়েছে, কি বলে, বাহলুল আরে পিটন মনে হয় বেশি হয়েছে তাই কাঁদছো তাই না? বাহলুল ডাক দিয়ে বলেন, না না, পিটনের কারণে কাঁদি না।
বাদশা কয় বেটা কিসের জন্য তাহলে কাঁদো? এত মায়ের দেওয়ার পরে তুমি কাঁদতেছো, কারণটা কি? বাহলুল ডাক দিয়ে বলে, আসলে পিটনের জন্য আমি কাঁদি না, আমাকে তো মারে তুমি দাগ তুলেছো, কেটেও যায় নাই, ফেটেও যায়নি, আমি কাঁদতেছি আপনার জন্য। বাদশা বলে, কি বলিস, আমার জন্য কাঁদিস কে? বাহলুল ডাক দিয়ে বলে, বাদশা আমি জানি এই চেয়ারে মাত্র আমি বসছি 5 থেকে 6 মিনিট, এটার অপরাধে আমাকে যে হারে বেত্রাঘাত করা হয়েছে, কারণ এই চেয়ারের হক আমি আদায় করি নাই। আপনি এই চেয়ারে আজ কয়েক বছর ধরে বসা জনগণের বাদশা, আপনি কত মানুষের সাথে অন্যায় অবিচার করেছেন, কত জনের উপরে আপনি জুলুম করেছেন, কত জনের হক আপনি নষ্ট করেছেন। চেয়ারের হক যদি আপনি আদায় না করেন, এই চেয়ারে বসার কারণে আল্লাহ পাক যখন আসামির কান করে তুলে আপনাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। আমি বাহলুল চিন্তা করি, আমি একজন আল্লাহর অধম বান্দা হওয়ার পরে আপনি যেদিন জাহান্নামের আগুনে সাজা ভোগ করবেন, ওই দৃশ্যটা আমার সামনে উঠেছে, এই জন্য আমি কাঁদি। সেই দিন আপনি আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পাবেন কিভাবে? মেম্বার, কমিশনার, চেয়ারম্যান, আপনি ওসি সাহেব, এসপি সাহেব, ডিসি সাহেব, এমপি, আপনি মন্ত্রী, আপনি সচিব, আপনি প্রাইম মিনিস্টার, আপনি রাষ্ট্রপ্রধান, হাদিসের ভাষায় আলা কুল্লুকুম রাইন, প্রত্যেকেই এক একজন জিম্মাদার, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেককে তার জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। রাষ্ট্রপ্রধানকে জিজ্ঞাসা করা হবে, মন্ত্রী এমপি সচিব সম্পর্কে মন্ত্রীকে জিজ্ঞাসা করা হবে, তার অধীনস্থ ক্যাবিনেট যারা এমপি তাদেরকে নিয়ে এমপিকে জিজ্ঞাসা করা হবে, এলাকার জনগণকে নিয়ে আপনি বাবা আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনার ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে বাবা, বর্তমানে আপনি মা আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনার ছেলে মেয়ে নিয়ে মা নয় আপনি বড় ছেলে আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনার ভাইদেরকে নিয়ে আপনি ইমাম আপনাকে জিজ্ঞাসা করা হবে, মুসল্লিদের সম্পর্কে আপনি পীর জিজ্ঞাসা করা হবে, মুরিদদেরকে নিয়ে প্রত্যেক মানুষকে জিজ্ঞাসা করা হবে। সুতরাং জিজ্ঞাসার জবাব দিব কি, প্রত্যেকের পুঁজির রেডি করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় কথা বাইরে হয়ে চলে গেছে, অনেক দূরে। আল্লাহ ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ঘটনা ঘটাইলো আবু বকর আর ওমর। আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ বলতে পারতেন, ইয়া আবা বকর ওয়া ইয়া ওমর লা তুকদ্দিমু বাইনা ইয়াদিল্লাহি ওয়া রাসূলি। আবু বকর সাহেব, ওমর সাহেব, রাসূলের সামনে বাড়াবাড়ি করো না। যেহেতু ঘটনাটা তারাই ঘটিয়েছে, আল্লাহ কিন্তু আবু বকরের নাম নেয়নি, ওমরের নাম নেয়নি। দেখুন এখানে আদবটা কি, এখানে কয়েকটা কথা প্রমাণিত হয়। আবু বকরের যদি নাম নেয়, ওমরের যদি নাম নেয়, কিয়ামত পর্যন্ত এই দুই ভদ্রলোককে সকলে খারাপ জানবে। এই জন্য ভদ্র মানুষ, ভালো মানুষকে অপদস্থ করা, লাঞ্ছিত করা ইসলামে জায়েজ নাই। এই জন্য আল্লাহ তাদের নাম নেয়নি। জোরে বলুন আল্লাহু আকবার। 2 নম্বর সূক্ষ্ম কারণ হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু বলে আল্লাহ এটা সনদ দিয়ে দিলেন, আবু বকর ঈমানদার, ওমর ঈমানদার। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। 3 নম্বর হলো, আয়াতটা শুধু আবু বকর আর ওমরের জন্য না, ওই আয়াত কিন্তু আপনার আমার সকলের জন্য। আবু বকর আর ওমরের নামে যদি গাড়িটা রেজিস্ট্রি হয়ে যেত, তাহলে এই গাড়ি আপনি আমি চালাতেও পারতাম না, ব্যবহার করতে পারতাম না। এই জন্য আল্লাহ তাদের নাম না দিয়া বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার মুমিন বান্দাগণ, লা তুকদ্দিমু বাইনা ইয়াদিল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ এবং রাসূলের সামনে অগ্রণী হয় না। আয়াতের তাফসীর খুলে দেখেন, রাসূল যে রাস্তায় হাঁটবে, সাহাবায়ে কেরাম রাসূলের সামনে আগে যাওয়া হারাম। রাসূল যে অনুষ্ঠানে বসা থাকবে, রাসূল উঠার আগে সাহাবায়ে কেরামের উঠে যাওয়া নিষেধ। রাসূল যে দস্তরখানায় বসা থাকবে, হুজুর খাওয়া শুরু করার আগে সাহাবায়ে কেরামের খাওয়া নিষেধ। যেই বৈঠকে রাসূলুল্লাহ বসা থাকবে, রাসূলুল্লাহ কোনো কথা বলার আগে সাহাবায়ে কেরামের মত দেওয়া নিষেধ। লা তুকদ্দিমু বাইনা ইয়াদিল্লাহি ওয়া রাসূলি, রাসূলুল্লাহর জীবদ্দশায় রাসূলের সামনে বেয়াদবি করা যাবে না। আয়াতের তাফসীরে লেখা, রাসূল মারা যাওয়ার পরে রাসূল যখন রওজায়, তার রওজার পাশে গিয়ে চিল্লাচিল্লি করা হারাম। শুধু রাসূল না, রাসূলের যারা নায়েব উলামায়ে কেরাম, হাক্কানি উলামায়ে কেরাম, তাদের সামনে চিল্লাচিল্লি করা, তাদের সামনে বেয়াদবি করা, তাদের সম্পর্কে আজেবাজে মন্তব্য করা, তারা কোরআন সুন্নাহ কিভাবে বলবে এটা ডাইরেক্টলি করা, এইভাবে বলেন, এইভাবে বলেন, এটাও হলো সরাসরি বেয়াদবি। হুজুর তো পড়ে হুজুর হয়েছে,
আর আপনি না পড়ে হুজুরের উপরে মাতাব্বরি করেন, এই পাওয়ার দিল আপনাকে কে? আমি কি কোরআন হাদিসের বাইরে কথা বলছি? একটা কথা, দুই একটা উদাহরণ দিয়েছি, সবগুলোর মিল হয় কোরআনের সাথে নয় হাদিসের থেকে। আপনি ডাক্তার না, ডাক্তারকে আপনি সাজেশন দেন, এত বড় সাহায্য আপনাকে দিল কে? আপনি আলেম না, আলেম কিভাবে কথা বলবে এইটা আপনি দেওয়ার কে? একজন আলেম এই দেশের নাগরিক, একজন আলেম এই দেশের সুনাগরিক। কারণ আলেম ওলামারা কখনো দেশ বিরোধী না, জাতি বিরোধী না, আমাদের বিরুদ্ধে তারা কখনো বলে না, যা বলে আপনার আমার স্বার্থে বলে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা উড়ে আসে জুড়ে বসছে এরকম না, আমাদের জাতীয়তা সনদ আছে, ন্যাশনাল কার্ড আছে, আমাদের পাসপোর্ট আছে। আমরা বিদেশ থেকে টাকা নিয়ে এই দেশে হয়তো মসজিদ বানাই, না হয় মাদ্রাসা বানাই। আমরা হলাম দেশ দরদি। আর আমাদের যারা বর্তমান যারা বড় বড় বলি আওরায়, তাদের প্রত্যেকের দেখবেন দেশের টাকা হলমার্ক, টেন্ডারবাজি, মার্কবাজি, চুরি ডাকাতি, ক্যাসিনো, যত ধরনের খারাপ কাজ করে করে এই টাকা দিয়ে বিদেশে বাড়ি, বিদেশে অ্যাকাউন্টে টাকা আছে না নাই? দেশ প্রেম আমাদের বেশি। আমরা দেশের সুনাগরিক, আমরা টাকা নিয়ে এসে মসজিদ বানাই, আর না হলে এতিম লালন পালন করি। এই যে কওমি মাদ্রাসাগুলো, প্রত্যেকটা মাদ্রাসাতে শত শত বাচ্চা, আহা, আমাদেরকে বলা হয় সামরার টাকা দেওয়া হবে না, কোরবানির টাকা দেওয়া হবে না, এইগুলাতে দেওয়া যাবে না। এই বাপ্পা, আমি তোকে বলি, তোর যাকাতের টাকা লিল্লাহ ফান্ডে না দিবি, দিবি না তুই খা। কথা বলেন, তোর চামড়া তুই নিজে খা, আমাদের দেওয়া লাগবে না। এ কথা ভাবো না যে কওমি মাদ্রাসাগুলোতে দান না করলে বন্ধ হয়ে যাবে। না, আল্লাহর কোরআন নাযিল করেছেন, তিনি এটা সংরক্ষণ করবেন। তোমার মতো উল্লুক ভাল্লুক দিয়ে না। তুমি বলো কওমি মাদ্রাসাগুলো গবেট, মাথায় কিছু নাই। ওই মিয়া, করোনায় প্রমাণ করে দিয়েছে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ, সব বন্ধ, কিন্তু কওমি আঙ্গিনা এখনো মাদ্রাসাগুলো চালু। কথা বলে, যত করোনায় মারা গেছে সব আলালের দুলাল, দুই নম্বরই গুলো। আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। করোনা চলাকালীন সময় থেকে নিয়ে অদ্যাবধি হাজার হাজার লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, কওমি ছাত্ররা চলছে, এখনো একটাও করোনায় আক্রান্ত হয়ে মারা যায় নাই। খুশিতে বলুন আল্লাহু আকবার। এর থেকে আর কি নিবা? আরো মজার বিষয় হলো, আমি বলি সব স্কুল কলেজ যখন বন্ধ, আপনারা বিরক্ত হচ্ছেন, 12টা বাজে গেছে, আমি কিন্তু আর চালাবো না, কারণ আপনাদের কষ্ট হচ্ছে। হুজুর সেদিন লাঠি ঝোঁকাইছে, আর আজকে আমি একটু গলা ঝোঁকায় যাচ্ছি, কারণ দুইজনের শান দুই ধরনের। সবাই তো আর জুনায়েদ আল হাবিব হতে চালু পারবে না, কারণ ওনার 17টা, দুই বউ মিলে 17টা। মানুষ হেল খেলা দেখতে পছন্দ হয় না, কিন্তু একের পছন্দ হয় না। 1000 টাকা দিলে মার হাওয়া জোরে হবে, কম হবে। ওটা 5 তারা 5 স্টার হোটেলে গিয়ে বলেন 20 টাকা দিয়ে কোনো চা পাওয়া যাবে না, 100 টাকা ছাড়া। ওই জান খাতে ওই হোটেলে মানি ব্যাগ ভরে নিয়ে যাওয়া লাগবে, তাছাড়া কিন্তু প্রেমিকাও আপনার কপালে থাকবে। ওই দোস্ত, যুবক বন্ধু, তুমি যে প্রেমিকা নিয়ে হোটেলে যাও, ওগুলো যদি সেই মানের হোটেল হয় আর পকেটে যদি টাকা না থাকে, খাওয়ার পরে ওই প্রেমিকায় তোমাকে লাঠি জুতা দিয়ে ছেড়ে দিয়ে আরেকজনের সাথে যাবে। এই ভাই, এরকম হচ্ছে না? স্বামী ছুঁয়ে আরেকজনের সাথে বিয়ে বসতেছে না? হ্যাঁ, এটা শুধু এক দুইজন না, এরকম বহুত মহিলা আছে, স্বামী বিদেশে থাকে, এবেডির দেশে থাকে, স্বামী বেচারা কামাই করে টাকা পাঠায়, মোবাইল দেয়, স্বামীর সাথে কথা বলে না, কথা বলে তার বন্ধুর সাথে। আছে না নাই? আল্লাহর নাফরমান, তোমার স্বামী তোমার আরাম আয়েশের জন্য কত কিছু করে, তুমি একটু ধৈর্য ধরতে পারো না, সবর করতে পারো না? তোমার স্বামী দিনে রাত 24 ঘন্টা মালিকের গালি, মালিকের নির্যাতন নিপীড়ন সহ্য করে তুমি দেশে থাকো, একটু পর্দার সহিত থাকবা, নামাজ কালাম পড়বা, সন্তান লালন পালন করবা, এতটুকু তোমার শুকর নাই, এতটুকু দায়িত্ববোধ নাই, তুমি আরেকজনের সাথে প্রেম মারাও। তুমি তো নাস্তিক মহিলা, তোমার জন্য জান্নাতও নাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এখন মহিলারা খেপে যাবে, হুজুর কে নিয়ে আসছে। তবে হ্যাঁ, মহিলাদেরও কথা বলি, আপনি নতুন বিয়ে করে রেখে চলে গেছেন 10 বছরের জন্য, দেশে আসার আর খবর নাই। শুনেন, চোখের যেরকম হক আছে, বিবিরও কিন্তু হক
আছে। ও দোস্ত, এটা তোমাকেও খেয়াল রাখা লাগবে। শোনেন, সব জিনিসই খেয়াল রাখতে হবে। খেয়াল যদি না রাখেন তাহলে কিন্তু সব উলট পালট হয়ে যাবে। এক করুণায় 8 মাস লাগেনি, 6 মাস লাগেনি, 5 মাসও লাগেনি, 3 মাসও লাগেনি, মাত্র 2 মাসে করোনাকালীন সময় ঘরে বসে বসে কোরআন পুরাটা মুখস্থ করে হাফেজ বনে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এটা বলে গবেট। গবেট হলো 2 মাসে এত বড় কোরআন কেমনে করে মুখস্থ করে? তোমার তো সূরা নাসটাও ভালো মতো মুখস্থ নাই। সূরা কাফিরুন যদি পড়তে দেওয়া হয় তাহলে তোমার উযু এমনিই যাবে। আর এই ছোট্ট বাচ্চা কি করলো? আজকে ওলামা একরামকে আমরা বলি এসো খেলা হবে। তুমি কার সাথে খেলবা? 1500 বছর ধরে আমরা খেলতেছি। বদরে খেলছি মুসলমানের বিজয়, উহুদ, খন্দক, খয়বর, মক্কা বিজয়, সব যুদ্ধে মুসলমান বিজয়। শুধু সাহাবা একরামের যুগে না, তাবেঈদের যুগে মুসলমানের বিজয়। সর্বশেষ মুসলমানদের বিজয় সব জায়গায়। ইংরেজদের বিরুদ্ধে আমরা খেলা করেছি, আমরা বিজয়। এখনো নাস্তিক মুরতাদেরা একদিকে যদি নামে, এক করুণায় প্রমাণ করে দেখিয়েছে। বাবা যখন ছেলের করুণায় ছেলের কাছে যায় না, স্ত্রী করুণায় আক্রান্ত স্বামী কাছে যায় না, ভাই করুণায় আক্রান্ত ভাই যায় না, কর্মী করুণায় আক্রান্ত নেতা যায় না, সকলে যখন দূরে মসজিদের ইমাম সাহেব তাদের কাছে। করুণায় দেখাই দিয়েছে কে কার সাথে খেলা করবে। কথা বলে, মাঠে টেকে আছে শুধু হুজুর রায়, কেউ নাই দোস্ত। তুমি তো করোনার ভয়ে গিয়া অফিস থেকে বাড়াও না, মাস্কের উপরে মাস্ক আছে না নাই, গ্লোভসের উপরে গ্লোভস, আর হ্যান্ড স্যানিটাইজার মাখে, আর দূরত্ব বজায় রেখে আশপাশে যায় না। আমি আমার পারনগর আলুপট্টিতে মসজিদে ঘোষণা দিয়েছি, যারা এই চিন্তা চেতনার 3 ফিট গেবে গেবে নামাজ পড়বেন তারা মসজিদে আসবেন না, ঘরে গিয়ে নামাজ পড়বেন। এখানে আসতে হলে ধনী গরিব হুজুর মুজুর সব একসাথে। আসলে ঘটনাটা কি হয়েছে, গাছের গোড়ায় যদি পোকা ধরে ডাল কিন্তু কি থাকে না ভালো। কোথায় কথা বাইর হয়ে যাচ্ছে, আপনারাও তো বিরক্ত হচ্ছেন। মূল যে গোড়াটা সৌদি আরব হারাম শরীফ, এটাতেই শেষ করে ফেলছে। এ বাবুজি, আপনারা যারা এখানে হজে গেছেন, হাজী সাহেব আছেন? আছেন? কেউ আছেন? মাশাআল্লাহ। ওই যে দেখছেন না মুয়াজ্জিন সাহেব একামত দেওয়ার পরে ইমাম সাহেব কি বলে জানেন? দাঁড়িয়ে বলে আতিম্মু সুফুফাকুম, কাতার সোজা করো, ওয়াহাদু বাইনাল মানাকিব, কাঁধে কাঁধ লাগাও, ওয়াসুদ্দুল খালাল, খালি জায়গা পূরণ করো। যে আব্দুর রহমান সুদাইসি সাহেব এই ঘোষণা দিতেন, এ বেটাও আজকে মুখ বন্ধ, ঘোষণা দিলে চাকরি থাকবে না। ঘোষণা দিলে আপনার টিভিতে দেখেন, হারাম শরীফের নামাজ দেখলে চোখে কান্না আসে। 3 ফিট 4 ফিট করে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, মনে হয় মহিলা যেরকম বালিশ খেলা খেলে ওইভাবে দাঁড়াইছে। বালিশ খেলা দেখছেন আপনারা? হ্যাঁ, এইভাবে দাঁড়াইছে। এটা দেখার পরে আমার এত কষ্ট লাগছে। আহারে, ইমাম সাহেবরা এত নির্বোধ, এত বেকুব। মদিনার মসজিদে নববীতে 3 ফিট করে ফাঁকা করে দাঁড়িয়েছে। আল্লাহর শপথ দিয়ে বলে যাচ্ছে, বুখারী শরীফ 2য় খণ্ডে হাদিসটা আসছে, আমার নবীজি বলেছেন, লা ইয়াতিয়াল মাদিনা আদ-দাজ্জাল ওয়ালা তাউন, আমার মদিনা শরীফে দাজ্জাল ঢুকতে পারবে না, মহামারী ঢুকতে পারবে না। করোনা যদি মহামারী হয়, আমার নবী বলছেন মদিনায় ঢুকবে না। তাহলে মদিনার ইমামরা কেন 3 ফিট গ্যাপ করে মুসল্লিদেরকে দাঁড়িয়ে নিল? তারা কি এই হাদিস জানে না? জানে, বাকি মানতে পারে না। কারণ নেতা যদি ভালো না হয়, ভোটারও খুব ভালো থাকা যায় না। কারণ সুবিধা মতো যদি না হয়, গাড়ি কিন্তু চালা যায় না। ইমামদের অবস্থা হয়েছে ঠিক তাই। কথা কি সত্য না মিথ্যা? বললেই চাকরি আউট। ওই মিম্বরে বসে যদি খালি একটু দেওয়া খুতবার ব্যতিক্রম করে, ওই বেটার নামাজ পড়ে নামতে দেরি, জেলখানার কাস্টডিতে তুলতে তাদেরকে দেরি করে না। কারণ ওরাও চলতেছে আমেরিকার কথায়। ইসলাম যেখান থেকে শুরু হয়েছে, ওই গোড়ায় ধরছে পোকা। তো বাংলাদেশের মানুষকে এত বোকা? এই জন্য মসজিদে যখন নামাজ পড়তে যায়, কাতার গুলা করে 3 হাত ফাঁকা ফাঁকা, করার কিচ্ছু নেই। শোনেন, মৃত্যুর সময় যখন হবে না, কাউকে আল্লাহ রেহাই দিবে না। আপনি যতই সাবধান থাকেন, সাবধানের মায়ের নাই। আমি বলি মায়ের সাবধানতা নাই। কত মানুষ সাবধান, তারপরেও চলে যায়, টিকবে না, কেউ থাকবে না। আলেম ওলামাদের সাথে বেয়াদবি আমরা করব
হুজুরদের সাথে আলেমদের সাথে গলাবাজি আমরা করব না, কারণ এই আলেম না হলে বন্ধু তোমার বাবার বিয়ে হতো না, তোমার বাবার বিয়ে না হলে তুমি আসতে পারতে না। তোমার আকিকায় হুজুর লাগে, তোমার মুসলমানিতে হুজুর লাগে, তোমার বিয়েতে হুজুর লাগে, ফজরে হুজুর লাগে, জোহরে হুজুর লাগে, আসর মাগরিবে লাগে, এশাতে লাগে, জুমার নামাজে মনে হয় হুজুর লাগে না। তাহলে জুমাতে লাগে, ঈদে লাগে, জানাজায় লাগে, ওয়াজেও লাগে, তাহলে এই হুজুরকে বাদ দেওয়ার কি কোনো সুযোগ আছে? এ দোস্ত, হুজুরদের সাথে বিরুদ্ধাচারণ নয়, আপনার পেটের সমস্যা যার কারণে কোরআনের কথা বললে আপনাকে লাগে, আপনার ঈমানের সমস্যা হাদিসের কথা বললে আপনার বিরুদ্ধে লাগে। পেটটা যদি ভালো থাকতো, ঈমান যদি কলবে থাকতো, তাহলে কোরআন হাদিসের কথা সবগুলোই ভালো লাগতো। কথা বলেন ঠিক না বেটে? এজন্য মা বোনদেরকে বলে যে মা এমন সন্তান জন্ম দেন যারা হবে কোরআনওয়ালা, হাফেজওয়ালা, আল্লাহওয়ালা, হামেলে কোরআন, আমেলে কোরআন। বাচ্চাদেরকে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ান, আপত্তি নাই। শুরুর দিকে মক্তব পড়ায়া ঈমানটাকে শুদ্ধ করেন, নামাজটাকে শুদ্ধ করেন, রোজা শুদ্ধ করেন, হজ শুদ্ধ করান, তালিম দেন, বুনিয়াদি শিক্ষা দেন। এই ছেলে যেন একদিন ঈমানদার হয়। পার্লামেন্টে গেলে কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, সর্বপ্রথম ওই মন্ত্রী দাঁড়াবে, তার পায়ের জুতা খুলে। কথা বলে। আজ তো সমস্যা হয়েছে ওই জায়গায়, মুসলমান বলে দাবি করি, কুরবানির সময় বড় গরুটা তার দরকার, হজের সময় ভিআইপি টিকিটটা তার দরকার, আর সবে বরাতে সবে কদরে সামনের কাতারে ইমামের পিছনে মুসল্লি জানামাজটা তার দরকার, ঈদের নামাজে ইমাম সাহেবের সাথে মুআনাকা করবে সর্বপ্রথম তার দরকার। আরে আল্লাহর বান্দা, তুমি যে আকাম কুকাম করছো টাকার জোরে, পেশি শক্তিতে সব জায়গায় করলেও চলবে না। ঈমান আর আমল যদি মজবুত না হয়, ওলামায়ে কেরামের সাথে যদি বেয়াদবি করো, তাহলে তোমার কপালে পরিণতি খারাপ আছে। কথা বলে। তিন শ্রেণীর মানুষকে যারা সম্মান করে, আমার নবীজি বলেছেন তারা আল্লাহকেই সম্মান করে। এক নাম্বার হলো বয়োজ্যেষ্ঠ মুসলমানদেরকে যারা তাজিম করে। দুই নাম্বার হলো হামেলে কোরআন, কোরআনওয়ালাদেরকে যারা মহব্বত করে, ইজ্জত করে। তিন নাম্বার হলো ন্যায়পরায়ণ শাসকদেরকে যারা তাজিম করে। আমার নবীজি বলেছেন সে কেমন যেন আমার আল্লাহকেই সম্মান করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই আয়াতের শিক্ষা হলো ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করা যাবে না। ওলামায়ে কেরামের সাথে কোনো যদি মত বিনিময় করা লাগে, সালাম দিয়ে বসেন, তাদের কাছে আদবের সহিত বসে জানার দরকার থাকলে জানেন। হুজুরের বক্তব্যে যদি আপনার প্রশ্ন থাকে, সুন্দর করে প্রশ্নটা করেন। কারণ আব্দুল্লাহ বিন সালামও তো আমার নবীর কাছে প্রশ্ন করছে। কি বলেন? করে নাই? কয়টা প্রশ্ন? কয়টা? হ্যাঁ, বাড়ান না, তিনটা, চারটা নয়। কয়টা? তিনটার জবাব দিব। হ্যাঁ, এটা দিয়ে আলোচনা শেষ করছি। আপনার বিরক্ত হন নাই তো? ওই যে তুই একজন উঠাউঠি শুরু করছেন, আমারও ঘড়ি 12টা বাজে, 12টার কাছাকাছি। 3 মিনিটে তিনটার জবাব দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। তাহলে মোটামুটি হাদিস আর আয়াতের উপরে আলোচনা শুরু করছি, শেষ করতে পারি নাই। এটা হলো আমার 3 বছর। আগামীতে হয়তো আসার আর সুযোগ হবে না, এই জন্য জবাবটা দিয়ে চলে যাই। বুখারী শরীফ 2য় খণ্ড কিতাবুত তাফসীর 643 নম্বর পৃষ্ঠায় এই লম্বা ঘটনাটা আছে। আমার নবীজি ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ বিন সালাম, 3 প্রশ্নের জবাব সবেমাত্র জিবরিল আমিন আমাকে দিয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন সালাম বলে কে? হুজুর বলেন জিবরাইল। আব্দুল্লাহ বিন সালাম ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, জিবরাইলের কথা আপনি বলবেন না, কারণ তিনি হলেন আমাদের শত্রু। মিকাইলের কথা বলেন, ইসরাফিলের কথা বলেন, আজরাইলের কথা বলেন, জিবরাইলের কথা কিন্তু বলবেন না, কারণ তার সাথে আমাদের ভালো সম্পর্ক নাই। কারণটা কি? আল্লাহর হাবিব বললেন কারণটা কি? আব্দুল্লাহ বিন সালাম ডাক দিয়ে বলে, কারণ হলো মাঝে মধ্যে বনি ইসরাইলদের উপরে মারামারি করার যত বিধান সবগুলো জিবরিল আমিন নিয়ে আসছে, এই জন্য আমরা ওই ফেরেশতাকে তেমন ভালোবাসি না। আবার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধুরে, যারা জিবরাইলকে ভালোবাসে না, আপনি তাদেরকে বলে দিন, মান কানা আদুওয়াল লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذنিল্লাহ। যারা আমার জিবরাইলকে দুশমন মনে করে, জিবরাইল তো দুশমন না, জিবরাইল শুধুমাত্র উপর থেকে কোরআন নিয়ে আপনি নবীর সিনার উপরে নাযিল করে। জিবরাইলকে যারা শত্রু ভাবে, সে আসলে জিবরাইলকে শত্রু ভাবে না, ও আপনাকেও
শত্রু ভাবে আর আপনাকে যে শত্রু মনে করে, আমি আল্লাহ তার শত্রু। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ বিন সালাম, এই যে তুমি শুনে নাও, সুতরাং জিবরাইল সম্পর্কে খারাপ মন্তব্য তুমি করতে পারবে না। ও বন্ধু, আরেকটা প্রশ্ন করে যাই, আল্লাহর যতগুলো ফেরেশতা, সব থেকে বড় বড় ফেরেশতা হলো 4 জন। একজনের নাম জিবরাইল, জাবরাইল, জিবরিল, জাবরিল, 4 ভাবে পড়া যায়। দ্বিতীয় জনের নাম হলো ইসরাফিল, তৃতীয় জনের নাম হলো মিকাইল, আর চতুর্থ জনকে তো মাঝে মধ্যে আমাদের সাথে দেখা হয়। নাম কি? মাঝে মধ্যে দেখা হয় না? একবার মাঝে মধ্যে আসে, 2-4টা ধাক্কা মারে, নিবে ভাব, ভাই রে ভাই, মরার থেকে বাঁচে আসলাম, তার মানে আজরাইলের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। 4টা হলো সব থেকে বড় বড় ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। এই 3 জনের অর্থটা কি? জিবরাইল মানে কি বলেন তো? জিবরাইল এই যে একটা শব্দ, এটা একটা আরবি শব্দ, এটা তো একটা অর্থ আছে। জিবরাইল মানে কি? আপনারা যারা আলেম তারা বলতে পারবেন, যারা বুখারী পড়ছেন তারা বলতে পারবেন, যারা পড়ায় তারা বলতে পারবে। তাছাড়া মনে হয় জবাব এত সহজে কেউ দিতে পারবে না। তবে হ্যাঁ, কোনো শ্রোতা যদি ওয়াজটা শুনে থাকে তাহলে বলতে পারবে। জিবরাইল মানে হচ্ছে আব্দুল্লাহ। জিবরিল মানে আব্দুল, আর ইল মানে আল্লাহ, দুইটা এক জায়গায় লাগালে হয় আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম, আল্লাহর। জিবরাইল মানে আব্দুল্লাহ, ইসরাফিল মানে আব্দুল্লাহ, মিকাইল মানে আব্দুল্লাহ। জিবরাইলের কথা, খবরদার জিবরাইলকে তুমি শত্রু ভাববা না। জিবরাইল সবেমাত্র বলে গেল, 3টা প্রশ্নের জবাব দিল। আব্দুল্লাহ বিন সালাম সোজা বলছে, ঠিক আছে হুজুর, আমার বেয়াদবি হয়ে গেছে, আমি আর বেয়াদবি করব না, জবাবটা দেন, জবাব পেয়ে গেলে হয়ে যাব। এবার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, তুমি জিজ্ঞাসা করছো প্রথম আলামতটা কি? হুজুর বলেন, ফান্নারুন তাহশুরুন নাস মিনাল মাশরিক ইলাল মাগরিব। বুখারী শরীফে হাদিস। হুজুর বলেন, কিয়ামতের সর্বপ্রথম আলামত হলো পূর্ব দিকে একটা আগুন জ্বলবে, এই আগুনে মানুষকে হাঁকাতে হাঁকাতে পশ্চিম দিগন্তে নিয়ে চলে যাবে। এটা হলো কিয়ামতের প্রথম আলামত। আব্দুল্লাহ বিন সালাম, ইয়েস, কথা বুঝতে পারেননি? হুজুর হ্যাঁ, কারণ এই প্রশ্ন আগের থেকে কমপ্লিট করা আসলো, মাঝখানে হুজুরকে ঠেকাবার জন্য আসছে। ইয়েস। দ্বিতীয় প্রশ্নের জবাবটা আপনি দেন। হুজুর ডাক দিয়ে বলেন, দ্বিতীয় প্রশ্ন তোমার ছিল সকালবেলা জান্নাতের ভিতরে ব্রেকফাস্টটা হবে কি দিয়া, নাস্তা হবে কি দিয়া? হুজুর ডাক দিয়ে বলে, ফাজিয়াদাতু কাবিদি হো, মাছের কলিজা দিয়া রুটি সকালবেলা হবে জান্নাতীদের খোরাক। আল্লাহু আকবার। তাহলে দুপুরেরটা খাবেন কি দিয়া? এটা আবার মজার বিষয় আছে, বালামুন ইয়ানি লাহমুল বাকার। বুখারী riwayate আসছে, আল্লাহ দুপুরের খানাটা দিবেন গরুর গোশত দিয়ে। আল্লাহু আকবার। এজন্য যারা গরুর গোশত বাবু যে এখানে খায় না, আমার মনে হয় আল্লাহ তাদেরকে জান্নাতেরও টিকিট দিবে। আচ্ছা, কারা গরুর গোশত খায় না? আমরা তো সবাই খাই, প্রেশার থাকলেও খায়, কিন্তু অনেক ভাইরা খায় না। আমারও ধারণা, যেহেতু দুনিয়াতে খায় না, খামাখা ওরে ওখানে নিয়ে দিলে রুচি নষ্ট করবে, এটাও আমার আল্লাহ চায় না। এই জন্য গরু খাওয়ার অভ্যাস করেন। অর্থ শুধু গরু খাওয়া না, গরু খাওয়ার দলের ভিতরে চলে আসেন। কথা বলেন ঠিক না বেটে? 3 নম্বরের প্রশ্নের জবাব, ডাক্তার যারা আছেন, মেডিকেল সায়েন্সের যারা ছাত্র, এই সম্পর্কে যাদের ধারণা আছে, মা বোনদেরকেও বলি, 3 নম্বরের প্রশ্ন ছিল, হুজুর সন্তান কখনো বাবার মতো কিংবা বাবার গোষ্ঠী কারো মতো, সন্তান কখনো মায়ের মতো কিংবা মায়ের গোষ্ঠী কারো মতো হয়, কারণটা কি? আমার নবী ডাক দিয়ে বলে, ইদা, হুজুর বলেন, যখন বাবার বীর্য মায়ের জরায়ুতে আগে যায়, তখন বাচ্চাটা বাবা কিংবা বাবার বংশে কারো মতো হয়। ওয়া ইদা সাবাকা মাউল মারআতি নাসাআত। আর মায়ের বীর্য যখন জরায়ুতে বাচ্চাদানিতে আগে যায়, বাচ্চাটা মা কিংবা মায়ের বংশের কারো মতো হয়। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন সালাম বলেন, ইয়েস হুজুর, 3টা জবাব আমি পেয়ে গেছি। এবার দ্বিতীয় ফরমান, হাতটা বাড়ায় দেন। আমার নবী হাত বাড়ায় দিলেন। আব্দুল্লাহ বিন সালাম হাতে হাত দিয়ে পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে আমার পুরা আলোচনার সারাংশ, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করব না, কারণ ওলামায়ে কেরাম হলো ধর্মীয় প্রতীক। তারা কোরআন সুন্নাহর কথা বলে, মসজিদের ইমামতি করে, মাদ্রাসায় ওস্তাদগিরি করে, আপনার বাচ্চা হাফেজ বানায়, আলেম বানায়, মুফতি বানায়, মুহাদ্দিস বানায়, বিয়াতে লাগে, আকিকাতে লাগে, দোয়াতে লাগে, জানাজায় লাগে, 5 ওয়াক্ত নামাজে লাগে, ঈদে লাগে, জুমাতে লাগে, ওয়াজ করার জন্য লাগে, দ্বীনে দাওয়াত ও তাবলীগের জন্য আলেম ওলামার প্রয়োজন আছে না নাই? সুতরাং ওলামায়ে কেরামের বিরুদ্ধে আমরা যাব না। ওলামায়ে কেরাম যেখানে বসা থাকবে বেয়াদবি আমরা করব না। এতটুকু যদি ঠিক থাকে আমল ঠিক থাকবে। আর এটা যদি আমরা বেয়াদবি করি, আল্লাহ বলেন আনতাহবাত আমালুকুম, আমল ডিলেট বরবাদ করে দিব। ও ঈমানদাররা বুঝতে পারবে না। 2 নাম্বার যে ওয়াজটা করেছি, আব্দুল্লাহ বিন সালাম তিনি বর্ণনা করেছেন, আমার নবীজি বলেছেন 4টা কাজ। 1 নাম্বার বেশি বেশি সালাম, 2 নাম্বার হলো অভাব, যারা ক্ষুধার্ত, যারা খানা পায় না তাদেরকে খানা দিবেন। 3 নাম্বার হলো আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবেন। আর 4 নাম্বার হলো ফরজ নামাজ ওয়াজিব সুন্নাত পড়ার পরও রাতের অন্ধকারে তাহাজ্জুদ নফল নামাজ একটু বেশি বেশি করে আমরা পড়ব। আল্লাহর হাবিব বলেন এই 4টা কাজ যদি আমার উম্মতের নারী পুরুষ করতে পারে তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতের মেহমান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।